গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো উঠিনি এখন, ওই যে মশারির মধ্যেই রয়েছি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 6:30। প্রচণ্ড রোদ উঠে গেছে বাইরে, আর ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, কারণ রাত্রেবেলায় ঘুমোতে পারছি না, এত গরম এত গরম, রাত্রে একদম ঘুমোতে পারছি না। তা মামাও ঘুমোতে পারেনি, ও ঘুমোচ্ছে এখন। আর তোমাদের দাদাভাই এক্ষুনি উঠলো। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি আর কি। এতটা গরমে শরীরটা দেখো, এখন বাজে 4:30, সকাল উঠলাম, এত গরম, ঘেমে দেখছো কী হয়ে গেছি, অবস্থাটা দেখো জাস্ট। আজকে লেট, সমস্ত কাজে লেট। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন 6:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আজকে একেবারে বিছানা থেকে ব্লগটা স্টার্ট করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। তো যাই হোক, যেহেতু অনেক লেট করে উঠেছি, তো সেই কারণে আর আজকে সেভাবে কোনো কাজকর্ম ছিল না বলে আরও একটু ঘুমোতে পেরেছি সকালে, নয়তো উঠে যেতে হতো। প্রতিদিন প্রায় 5টার সময় উঠেই যাই আমি, 5টা থেকে 5:30টার মধ্যেই উঠে যাই। তো আজকে 6:30টায় উঠেছি। তো তোমাদের দাদাভাই এরও একটু উঠতে লেট হয়ে গেছে আজকে। আর এই যে দেখো, মাম্মা এখনও ঘুমিয়ে রয়েছে। রাত্রেবেলায় আমাদের তো যেমন তেমন বাচ্চা, ওর এত কষ্ট হচ্ছে গরমে, কি বলবো বন্ধুরা। তো আমাদের তো আর সেই সামর্থ্য নেই বলো যে এসি কিনবো আর এসিতে শান্তি করে ঘুমোবো। তো সেটা জানি না কোনো দিনও পারবো কি না, তবে তোমরা পাশে থাকলে অবশ্যই একদিন না একদিন পারবো। তো এই যে মাম্মাম সকালবেলাটা করে ঘুমোচ্ছে, ও এখন 7:30 7টার দিক করে উঠবে। ততক্ষণে আমার স্নান পুজো হয়ে যাবে, আর রান্নাটাও হয়ে যাবে মোটামুটি। রান্নাটা কি বলবো, কমপ্লিট হয় না, ওই অর্ধেক হয়, তখনও উঠে যায়। আর আজকে এমনিতে মঙ্গলবার, আজকে রান্না করব, তারপরে স্নান করে পুজো দেব, কারণ পুজো দিতে আজকে একটু সময় লাগবে। মঙ্গলবার আজকে বজরংবলী পুজো আমি করি, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো। তো একটু ভালো করে বলতে কি প্রত্যেক দিনই তো ভালো করে পুজো দেওয়া হয় আর কি। তো আজকে একটু পুরো ধোয়া মোছার একটা ব্যাপার থাকে, সেখানে অনেকটা সময় লেগে যায় আর কি। তো সেই কারণে তো এখন এই যে রান্নাঘরে আসলাম বিছানাটা গোছানোর পর। এখন তোমাদের দাদাভাইকে চা করে দেব, আর রাত্রে দুধ রয়েছে সেটা দিয়ে করছি। আর এই যে বাকি যে দুধটা থেকে গেল সেটা গরম করে রাখবো, নয়তো গরমে আবার খারাপ হয়ে যাবে দুধটা। তো চলো বন্ধুরা, চাটা দিয়ে দিই, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাক, তারপরেই আমি ঘরটা ঝেড়ে নেব, মুছে নেব। আজকে বললাম না, সমস্ত কাজেই আমার লেট হবে। তো গাইস, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না একেবারে। তো চলো, পরে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো বন্ধুরা, এত প্যাচপ্যাচে গরম পড়েছে, কি বলবো, গরমের সময় তো গরম পড়বে, যদি এবার একটু বেশি গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে কমেন্ট করে আমাকে জানিও। প্রত্যেকটা কি বলবো জায়গাতে বিভৎস গরম, কোথাও কম কোথাও বেশি, এরকমটা কোনো ব্যাপার না। তবুও তো সকালবেলায় দেখো, একদম নিজে সকালে বাসি জামাকাপড় ছেড়ে নিয়েছি, কাজও কমপ্লিট হয়ে গেছে। তো এবার রান্না করবো, করে তারপর স্নান করবো। আজকে সকালে স্নান করলাম না, কারণ আজকে মঙ্গলবার, পুজো দিতে একটু লেট হবে। তো এই রান্না করতে তখন লেট হয়ে যাবে, তখন তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে না। তো সেই কারণে রান্নাটা করে নিই, তারপরে স্নান টান করে পুজো দেবো। তো তার আগে ঠাকুরঘরটা একদম কি বলবো মুছে টুছিয়ে, বাসন তো মেজে রেখেছি, সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রান্না বসাবো। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
ঘেমেই চলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। দেখো এই যে ঠাকুর ঘর একদম পুরো ধুয়ে মুছে একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি দেখো। আর পুরো ঘরটা আজকে ধুয়েছি জল দিয়ে, সেগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, নয়তো 8টা বেজে যেত রান্না করতে, সেই লেটই হয়ে যেত। আর এখানে সমস্ত কিছু একদম গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাই, এদিকার কাজ তো কমপ্লিট হলো। চলো এই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এখানে। এখন বাজে হচ্ছে 11:15, মানে 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো এখন এই যে আমার সকালের রান্না প্লাস পুজো দেওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে চা খাবো। তো চলো, আর মাম্মা ওইদিকে স্নান করছে। বিস্কিট নিয়ে চলে এসেছি। হে গাইস, এখন বাজে হচ্ছে 4টে, আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়ি আসলো। আর এই যে আসার সময় লস্যি নিয়ে এসেছে। আর লস্যিটা খেতে না আমার বেশ ভালো লাগে, তবে আমুলেরটা বেশি ভালো এটার থেকে। তো সেই দুপুরে চা খাওয়ার পর আমি আর কিচ্ছু খাইনি, কারণ আজকে হচ্ছে ভাত খাবো না। আজকে হচ্ছে ওই যে আমি বজরংবলী পুজো করি, তোমরা তো জানোই। তো ভাত খাই না, আমি রুটি খাই আর কি। তো চা আর বিস্কুট খেয়েছি। এখন এই যে গোলা রুটি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই দই এনেছে, তো দই আর দই দিয়ে রুটি খাওয়া, একটা দুটো যাই হোক, মানে এই হচ্ছে আজকে সারাদিনের খাবার। তো যাই হোক বন্ধুরা, আর এই যে তোমার দাদাভাই এখানে ভাত খেতে বসে গেছে। গাইস, আজকে সকাল থেকে সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন এই যে তোমাদের দাদাভাই দই নিয়ে আসলো, তো দই দিয়ে এই যে গোলা রুটি করলাম, তো সেটাই খাবো। কারণ আজকে আমি ভাত খাবো না, ভাত খাই না আর কি। আর তারপরে লস্যিটা খাবো। তো চলো রুটিটা খেয়ে নিই। তো ফাইনালি আমি দই আর রুটি নিয়ে বসে পড়েছি। তো এটাই খেয়ে আজকে সারাদিন আমার কেটে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আর আমার সাথে থেকো।